মুসলমান ভাই আমার, এজন্য বলি আল্লাহর হুকুম বিধান রাসূলের সুন্নাত তরিকা আমল করো। আল্লাহ পাক তাআলার হুকুম বিধান রাসূলের সুন্নাত তরিকা আমল করো। কারণ দুনিয়া কিছু না, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহর হুকুম বিধান যদি মেনে না চলো, রাসূলের সুন্নাত তরিকায় যদি আমল না করো, আল্লাহর হুকুম যদি মেনে না চলো, রাসূলের সুন্নাত তরিকায় যদি আমল না করো, দুনিয়া করে পাগল হয়ে যাও, দুনিয়ার পিছে ঘুরাফেরা করো, গুনাহের পিছে গুনাহ করে জীবনকে নষ্ট করে দিয়েছো। এ মুসলমান যুবক, মুসলমান ভাই আমার, এখনো সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও, আল্লাহর দরবারে ফিরে আসো বাবা। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। কেউ থাকতে পারে না দুনিয়াতে। তাকায় দেখো কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক তাআলা আমাদেরকে সিরিয়াল ভাবে বানিয়েছেন। সর্বপ্রথম দাদা এসেছে, তারপরে বাবা, তারপরে সন্তান, এরকমভাবে চলতে থাকে ধারাবাহিকভাবে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আগে নাতি চলে যেতে পারে, নাতির আগে দাদা চলে যেতে পারে, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, মা আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। ও মুসলমান যুবক, মুসলমান ভাই আমার, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য পায়ে হাত থেকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর দরবারে ফিরে আসো। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করতে হবে। এ মুসলমান যুবক, এক সেকেন্ড আযাব সহ্য করার মুসলমানের কারো ক্ষমতা নাই। দুনিয়ার আগুন, সামান্য আগুন সহ্য হয় না, আর জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? আল্লাহ পাক তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ পাক তাআলা ইবাদত বন্দি করার জন্য আমরা দুনিয়ায় পাগল হয়ে যাই। নামাজ রোজা পড়ি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম বিধান মেনে চলি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানটা অনেক ভয়ঙ্কর হইবে। আল্লাহর পয়গম্বর বলিয়া যান, ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাইবে। গুনাহগার আমাদের জন্য অনেক মুসিবত হয়ে যাবে। ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর আযাব, ওই হাসরের